শোরুমে কিন্তু অনেক কাস্টমারের চাপ আপনারা দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণ কিন্তু কাস্টমার রয়েছে। আর এই মুহূর্তে বাইকও রয়েছে অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কাস্টমারের চাপ। আর এই মুহূর্তে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ফেজারের যে ভার্সন 2 যে নতুন যে কালারটা আসছে এইটার উপর একটা ভিডিও তৈরি করার জন্য। তো শোরুমে কিন্তু ব্লু কালারটা যেটা আপনারা যারা দেখতে চেয়েছেন, ব্লু কালার কিন্তু এক পিসি আছে। সো আপনাদেরকে যেটা বলছি যে এই বাইকটা নিয়ে এখন একটা ভিডিও তৈরি করব। সো সাথে থাকতে দেখাবো। এটা কিন্তু ফেজার ভার্সন 2 নতুন যে কালারটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে হেডলাইটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। আগে ছিল হ্যালোজেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। এবং এটার যে ফ্রন্টের টায়ার সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টে কিন্তু আপনারা 100 সেকশনের টায়ার পাচ্ছেন এবং এখানে 282 মিলিমিটারের বিশাল একটা ডিস্ক পাচ্ছেন, লাইব্রেরি একটা ক্যালিপার পাচ্ছেন। সো সবকিছু মিলে কিন্তু ফ্রন্টে কিন্তু ব্রেকিংটা কিন্তু অনেক ভালো পাবেন, এটা কিন্তু বলা যায়। যদিও এই বাইকটাতে কিন্তু এবিএস নাই, তারপরেও কিন্তু এই বাইকের কিন্তু ব্রেকিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশনটা, এখানে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু যথেষ্ট মোটা সাসপেনশন পাচ্ছেন। আর এইটা যে কালার গ্রাফিক্সটা, এটা কিন্তু একদম নতুন কালার গ্রাফিক্স, খুব ভালো একটা কালার গ্রাফিক্স পাচ্ছেন এই বাইকটা। এবং সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, বাইকটা কিন্তু দেখতে অনেক বেশি লুক্রেটিভ, অনেক বেশি গর্জিয়াস কিন্তু বন্ধুরা এই বাইকটা। আর এই সাইডে আপনাকে দেখাচ্ছি, এখানে কিন্তু ফেজারের কিটে যেগুলো রয়েছে, কিটে কিন্তু এখানে ফেজার লেখা রয়েছে, এখানে লোগোটা রয়েছে, স্টিকার করা হয়েছে, ডিফারেন্ট কালারের স্টিকার করা হয়েছে, অর্থাৎ বাইকটা অন্যভাবে আর কি ডিজাইন করা হয়েছে। 2025 সালের নতুন মডেল। এরপরে যদি বাইকটার যে ককপিট ভিউ সেটা যদি আপনাকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এলইডি মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনাদের রেগুলার রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সব কিছু কিন্তু পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আর এই পাশে যদি, তবে একটা জিনিস কিন্তু মিসিং রয়েছে এই বাইকটাতে, আপনারা গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না, বরাবরের মতো এটা কিন্তু মিসিং রয়েছে। এরপরে এই পাশে যদি দেখেন, এখানে কিন্তু ইনফিল সুইচ পাচ্ছেন। আর এই পাশে হর্ন সুইচ, হ্যাজার্ড সুইচ, আপার ডিপার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই পাশে যদি আপনাদের দেখাই, এখানে যে ফুল ট্যাঙ্কটা, এখানে কিন্তু 13 লিটারের একটা ফুল ট্যাঙ্ক পাচ্ছেন এবং যথেষ্ট মাস্কুলার একটা ফুল ট্যাঙ্ক। এবং এখানে কিন্তু স্টিকার করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির সাইডে কিন্তু এখানে স্টিকার করা রয়েছে এবং বেশ বাল্কি লুকসের একটা বাইক। আর এই বাইকটাতে আসলে আমি একটা জিনিস বলে রাখি, আপনারা যারা এই বাইকটাতে না বসলে আসলে এটার যে কমফোর্ট এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো ফেজার লাভাররা কিন্তু অন্যরকম, অর্থাৎ আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা হচ্ছে ফেজার ইউজ করে তারা কিন্তু ফেজার থেকে শিখে অন্য বাইকে যে যায়ও, তারপরে আবার দেখবেন যে ঘুরে ফিরে তারা কিন্তু ফেজারই শিফট করে। এর কারণ হচ্ছে এইটার যে কন্ট্রোলিং এবং এইটার যে হ্যান্ডেলিং, পাশাপাশি এইটার যে স্মুথ রাইডিং যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা অন্য লেভেলের। সো যার ফলে হচ্ছে ফেজারটা আসলে এর হেটার্স যেমন আছে, পাশাপাশি এইটার যে লাভার্স আছে তারাও কিন্তু অনেক অনেক বড় একটা কমিউনিটি আছে যারা ফেজার লাভ করে, পছন্দ করে। এরপরে চলে আসবো বাইকটার যে সিটিং পজিশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা স্প্লিট সিট পাচ্ছেন, যথেষ্ট সিটগুলো কিন্তু যথেষ্ট হোয়াইট এবং এখানে কিন্তু পিওর লেদারের সিট পাচ্ছেন এবং সিটগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম সিট এবং খুব সফট, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সফট সিট পাচ্ছেন। আর এবার রেয়ারে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা গ্রাব বেল পাচ্ছেন, বেশ হ্যান্ডি গ্রাব বেল, যার ফলে হচ্ছে পিলিয়ন কিন্তু এখানে ধরে আরামসে বসতে পারবে। আর যেটা বলছিলাম যে ফেজার না, শুধুমাত্র ইয়ামাহার যে বাইকগুলো রয়েছে সেটাগুলো কিন্তু আপনার পিলিয়ন কিন্তু সব বাইক সিটগুলোতেই কিন্তু পিলিয়ন কিন্তু বেশ আরামসে বসতে পারে, কারণ এখানে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু ফ্ল্যাট সিট করা হয়েছে, যার ফলে হচ্ছে যে পিলিয়ন খুব আরামসে বসতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেল লাইট যেটা ব্যবহার করা হয়েছে, টেল লাইটটা কিন্তু আপনার হ্যালোজেন টেল লাইট পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে। সো এবার যাচ্ছে বলছিলাম যে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা
পিছনে এখানে কিন্তু সাসপেনশন যেটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। মনোশক সাসপেনশন এবং সাসপেনশনের ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট ভালো। সো এই সাইড থেকে যদি আপনাকে দেখাই, বাইকটা কিন্তু যথেষ্ট দারুণ লুকসের একটা বাইক। সো প্রথম দেখাতে আপনার কিন্তু পছন্দ হয়ে যাবে। আর এই বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা কিটগুলো যেটা দেখতে পাচ্ছেন যথেষ্ট শক্ত একটা বিল্ড কোয়ালিটি। সো সব কিছু মিলে কিন্তু বেশ দারুণ। আর এইটার যে এক্সজস্টটা দেখতে পাচ্ছেন, এখানে এক্সজস্টটা যেটা দেখতে পাচ্ছেন, এক্সজস্টটা কিন্তু সিঙ্গেল ওয়াল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে এবং এক্সজস্টের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর আরেকটা জিনিস বলে রাখছি, এইটা যে পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং টায়ারটা কিন্তু যথেষ্ট মোটা টায়ার, যার ফলে হচ্ছে বেশ কনফিডেন্টলি কিন্তু আপনারা বাইকটা রাইড করতে পারবেন। আর এইখানে একটা টায়ার হ্যাগার ইনবিল্ট ব্যবহার করা হয়েছে। সারি গার্ডও আছে, আপনাদেরকে দেখাচ্ছি সারি গার্ডটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনবিল্ট সারি গার্ড রয়েছে, যার ফলে আপনাদের আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। তবে এখানে একটা ফুড সিস্টেম চাইলে দিতে পারতো। সো ওভারঅল কিন্তু বাইকটা দেখতে কিন্তু অনেক বেশি জোস এবং এই বাইকটা কিন্তু শোরুমে আনা মাত্রই, বিশেষ করে এই ব্লু কালারটা, এটা কিন্তু শোরুমে আনা মাত্রই সেল হয়ে যায়। অর্থাৎ খুব অনেক বেশি কিন্তু ডিমান্ড এই বাইকের, যথেষ্ট পরিমাণে ডিমান্ড কিন্তু রয়েছে এই বাইকের। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই বাইকটা যে সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভাইজার ব্যবহার করা হয়েছে এবং ভাইজারের যে ফিডব্যাক এটা কিন্তু অনেক ভালো। অর্থাৎ আপনাদের যে বাইকটা নিয়ে যখন আপনি রাইড করবেন তখন কিন্তু দেখবেন যে এখানে বাতাসটা এয়ারটা উপর দিকে চলে যায়। সো যেটা হয় যে আপনার বুকে বাতাস লাগার যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেকাংশে রিডিউস হয়। আর আগেই বলছিলাম যে এই বাইকটাতে কিন্তু আপনার আগে যে ভার্সনগুলো ছিল সেগুলো কিন্তু হ্যালোজেন ছিল, বাট এখন কিন্তু এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়েছে, যার ফলে হচ্ছে আলো কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। যথেষ্ট ভালো পরিমাণে আলো কিন্তু প্রোভাইড করবে বাইকটা থেকে। আর যেটা বলছিলাম যে এই বাইকটাতে কিন্তু বর্তমানে বন্ধুরা কিন্তু ধামাকা অফার চলছে। এই বাইকটার আগের মূল্য ছিল হচ্ছে 3,30,000, 3,25,000 এরকম কিন্তু প্রাইস ছিল। বাট ইয়ামাহা কোম্পানি যেটা করেছে, এই বাইকটা কিন্তু নতুনভাবে তারা লঞ্চ করে নতুন কালার লঞ্চ করেছে এবং কিছু চেঞ্জেস আনছে। পাশাপাশি যেটা করছে প্রাইসটা কিন্তু একদম ডাউন করে দিছে। অর্থাৎ এখন কিন্তু আপনার রেগুলার প্রাইস যেটা করা হয়েছে 2,80,000, এর উপর আবার আপনার 12,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ 2,68,000। 2,68,000 টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটি পারচেস করতে পারবেন। বাইকটি পারচেস করতে হলে আপনাদের চলে আসতে হবে মিরপুর 60 ফিট। আপনার রাস্তাটা দেখছেন মিরপুর 60 ফিট রোডে, এখানে কিন্তু আপনারা পিসেন এন্টারপ্রাইজের যে শোরুম রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন। বাইকটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লুকস। সো এই বাইকটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, বাইকটা পারচেস করতে হলে আপনাদেরকে গুনতে হবে 2,68,000 টাকা। এটা কিন্তু অফার প্রাইস। আর অফার শেষে এটার রেগুলার প্রাইস দেওয়া হচ্ছে 2,80,000 টাকা, অর্থাৎ 2,80,000 টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস। সো যারা বাইকটি পারচেস করবেন চলে আসতে পারেন মিরপুর 60 ফিট পিসেন এন্টারপ্রাইজে। বন্ধুরা একটা জিনিস বলে রাখি, এই বাইকটা আপনি যদি মোটামুটি লেভেলে একটা জিনিস চিন্তা করেন যে পাওয়ার টর্কটা একটু কম, পাশাপাশি যদি আপনি পিছনে ড্রাম এটা যদি একটু কনসিডার করেন, তাহলে আমি যেটা বলবো যে স্টাইলিশ হলে এবং বাল্কি লুকসের বাইক পছন্দ করলে এই বাইকটা কিন্তু আপনি অনায়াসে পারচেস করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে লিখে জানান। ধন্যবাদ।